আজকে আমার আলোচনার বিষয় একটি মাত্র ওষুধেই সহবাসের সময় হবে দ্বিগুণ। দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। পুরুষের যৌন অক্ষমতার মধ্যে প্রধান যে অভিযোগ থাকে সেটা হলো সহবাসের সময় পায় না। এই অভিযোগটা পুরুষেরও থাকে, স্ত্রীরও থাকে। অর্থাৎ পুরুষের অভিযোগ থাকে যে তারা যখন যৌন মিলনে লিপ্ত হয়, সহবাস করতে গেলে অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়। দেখা যায় যে যোনি স্পর্শ মাত্র হয়ে যায়, আবার দেখা যায় যে ভিতরে প্রবেশের পর 2-1 বার সংযোজন মাত্রই বীর্যপাত হয়ে যায়। এটাতে তারা কোনো সুখ পায় না। আবার স্ত্রীর অভিযোগ থাকে যে আমরা সহবাসে লিপ্ত হলে স্বামীর যে কখন বীর্যপাত হয়ে যায় আমি নিজেও টের পাই না। উনার বীর্যপাত হবার পর আমার চাহিদাটা বাড়ে, অর্থাৎ অনেক পরে আমি বুঝতেও পারি না। তো এটা আমি সুখ একদমই পাই না। এটা বিয়ের শুরু থেকে এরকম হয়ে আসছে। এ পর্যন্ত একদিনও স্বামীর সহবাসের সুখ পেলাম না। সহবাসের যে সুখ শান্তি সবাই বলে, কিন্তু আমি বুঝতে পেলাম না। এই অভিযোগটা স্বামী স্ত্রী দুজনেরই থেকে যায়। এটাতে না পায় স্বামী সুখ, না পায় স্ত্রী সুখ। মনের অশান্তির থেকে অনেক সময় দেখা যায় যে স্ত্রী ধীরে ধীরে স্বামীর প্রতি একটা বিতৃষ্ণা হয়ে যায়। অনেক সময় দেখা যায় স্বামী ডিভোর্স হয়ে যায়, পরকীয়া লিপ্ত হয়ে যায়, সংসারে অশান্তি, স্বামী কোথাও সম্মান পায় না, বন্ধু মহলে, পারিবারিক সামাজিক জীবনের সব জায়গায় অপমানিত হতে হয়। কোনো কিছু হলে স্ত্রী বলে যে তুমি তো কিছুই পারবে না, কখন আসো কখন যাও কিছুই বুঝতে পারি না। এভাবে একের পর এক অপমান করতে থাকে। তো আর এই সমস্যাগুলো হয়ে থাকে বিভিন্ন কারণে। দেখা যায় যে যৌবন শুরু যখন হয় তখন থেকে হস্তমৈথুন, বিছানায় ঘর্ষণ, সমকামিতা অর্থাৎ পুরুষে পুরুষের সহবাস, স্বপ্নদোষ, অতিরিক্ত যৌন মিলন ইত্যাদির কারণে এটা হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে শারীরিক কিছু রোগ, যেটা 25-এর পরে যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, অর্থাৎ 25-এর পরে যায় কিন্তু পুরুষের সেক্স হরমোনটা কমতে থাকে। তো তখন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা, প্রেশার ইত্যাদি, লিভারের সমস্যা ইত্যাদি রোগ হয়ে থাকে এবং বিভিন্ন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, মানসিক টেনশন, পারিবারিক টেনশন, ব্যবসার চাকরির টেনশন ইত্যাদি কারণে সেক্স হরমোনটা কমে যায়। তখন এর জন্য অক্ষমতা চলে আসে, প্রিভিয়াস লাইফের ঘটনার থেকে চলে আসে। তো এই ঘটনার মধ্যে যদি অনেকের বলে যে সহবাসের ইচ্ছা হয়, উত্থানও হয়, যৌন মিলনে যায়, যার মাত্রায় হয়ে যায়, তো এটাকে দ্রুত বীর্যপাত বলে। আর এই দ্রুত বীর্যপাতের কারণেই কিন্তু সব গন্ডগোল হয়ে থাকে, অর্থাৎ পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে অশান্তি কিন্তু এটাই মেন কারণ। কারো সহবাসে ইচ্ছা হয় না, কিন্তু ইচ্ছা যদি স্ত্রীর সঙ্গে ফোর পেলে, যেমন স্ত্রীকে ফোর পেলে করলে যেমন স্ত্রীর আগ্রহ বাড়ে, স্ত্রী যদি স্বামীকে ফোর পেলে করে তাহলে আগ্রহ বাড়ে। তো ফোর পেলে করলে উত্তেজনা নিয়ে আসলো, উত্থান হলো, কিন্তু সময় যদি না পেল তাহলে কি করে হলো? তো এই দ্রুত বীর্যপাত সমস্যার সমাধানের জন্য কি করতে হবে? প্রথমেই যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেই কারণগুলো সমাধান করতে হবে। স্বপ্নদোষ বন্ধ করতে হবে, সমকামিতা বন্ধ করতে হবে, স্বপ্নদোষ বন্ধ করতে হবে। অর্থাৎ পর্নোগ্রাফি দেখা যাবে না। পর্নোগ্রাফি দেখলে যে একটা আকর্ষণ থাকে, চিন্তা ভাবনা থেকে, তার থেকে রাত্রে ঘুমে কিন্তু কি হয়, স্বপ্নদোষ হয়ে যায়। পর্নোগ্রাফি থেকে দূরে থাকতে হবে। এবং অতিরিক্ত যৌন মিলন থেকে, মানে পরকীয়ার যৌন মিলন থেকে দূরে থাকতে হবে। থেকে কিছু চিকিৎসা আছে যে চিকিৎসা নিলে অবশ্যই ভালো হয়ে যাবে। আর যদি এই নিজে কন্ট্রোল করতে না পারে, তখন কিছু ওষুধ আছে যে ওষুধগুলো সেবন করলে এমনিতেই হস্তমৈথুনের ইচ্ছাটা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ যে কারণে দ্রুত বীর্যপাত হচ্ছে, যৌন অক্ষমতা হচ্ছে, সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো আজকে এই দ্রুত সমস্যার বীর্যপাত রোধের জন্য আমি আজকে একটি কার্যকারী আয়ুর্বেদিক ওষুধ বলবো।
যে ওষুধটি সেবন করলে দ্রুত বীর্যপাত রোধ হয়ে যাবে, দ্রুত বীর্যপাত হবে না, দীর্ঘ সময় সহবাসে লিপ্ত থাকতে পারে, এমনই একটা আয়ুর্বেদিক ওষুধ। এই ওষুধটি সম্পর্কে সবারই কম বেশি ধারণা আছে। ওষুধটি হলো কস্তুরী, কস্তুরী ক্যাপসুল। কস্তুরী ক্যাপসুল সম্পর্কে সবারই কিন্তু কম বেশি একটা ধারণা আছে, এবং কস্তুরী কিন্তু আয়ুর্বেদিক জগতের নাম করা একটা ওষুধ। যে ওষুধটি সেবন করলে সেক্সুয়াল লাইফ পূর্বের অবস্থায় চলে আসবে। অবশ্যই সেটা মানসম্মত কোনো কোম্পানির হতে হবে। আর কস্তুরী রিপেয়ারিং হয়ে এখন কিন্তু বিভিন্নভাবে এটা বিভিন্ন কোম্পানি উপস্থাপন করছে, অর্থাৎ 2-3টা পর্যায়ে চলে আসছে। স্বাভাবিক কিছু কিছু স্পেশাল ভাবে তৈরি হয়েছে, কিছু কিছু কোম্পানি তৈরি করছে স্পেশাল ভাবে, সেগুলো নামই কিন্তু স্পেশাল, যে নাম হোক সেই নামে দেওয়া। তো যেগুলোতে দ্রুত বীর্যপাত খুব দ্রুত রোধ করে, এই এই ওষুধটি যদি, এই কস্তুরী ওষুধটি যদি 1 থেকে 2 মাস সেবন করা যায়, তাহলে এই দ্রুত বীর্যপাত খুব তাড়াতাড়ি রোধ হয়ে যাবে। যে কারণে দ্রুত বীর্যপাত হয়েছে সেই কারণগুলো সমস্যার সমাধান হয়ে যাবে, এবং স্থায়ীভাবে সহবাস করতে পারে, স্থায়ী একটা চিকিৎসা হয়ে যাবে। তো এই ওষুধটি আপনারা বাজার থেকে কিনবেন, তবে অবশ্যই ভালো কোম্পানির হতে হবে। এবং দেখবেন কিছু কিছু কোম্পানি স্পেশাল স্পেশাল কস্তুরী অথবা যে নাম হোক সে নামে তৈরি করছে বা বাজারে বের করছে। আপনার রিপেয়ারিং করতে করতে যেটা সর্বশেষ যেটা আসছে মার্কেটে এবং খুব এখন চলছে যেটা, সেটা আপনারা কিনবেন। আর এটা কিভাবে খেতে হবে? সকালে একটা, রাত্রে একটা, ভাত খাবার 1 ঘন্টা পর, ভাত খাবার 1 ঘন্টা পর। যাদের উচ্চ রক্তচাপ আছে তারা শুধু রাত্রে একটা খেতে পারেন, রাত্রে একটা, ভাত খাবার 1 ঘন্টা পর, কুসুম গরম দুধ সহ। যাদের প্রেশারের সমস্যা নেই, উচ্চ রক্তপাতের সমস্যা নেই, চাপের সমস্যা নেই, তারা কুসুম গরম দুধ দিয়ে খেতে পারেন। আর যাদের উচ্চ রক্তচাপ আছে তারা নর্মাল ভাবে শুধু একটা খেয়ে যাবেন, শুধু একটা, রাত্রে ভাত খাবার 1 ঘন্টা পর। কস্তুরী ক্যাপসুল, কস্তুরী, এটা বর্তমানে এত ভালো রেজাল্ট, আমি নিজেও ব্যবহার করছি, দীর্ঘদিন এটা ব্যবহার করছি। ব্যবহার করার পর রোগীদের শুধু চাহিদা থাকে যে তারা দ্রুত বীর্যপাত রোধ করতে চায়, দীর্ঘ সময় স্ত্রীর সাথে সহবাস করতে চায়, এবং তারা বিভিন্নভাবে সুখ নিতে চায়, কিন্তু কোনো ওষুধে তারা সমাধান করতে পারছে না, কোনো চিকিৎসাতে সমাধান হচ্ছে না। তো এই অভিযোগগুলো রোগীরা যখন নিয়ে আসে, আমি আস্তে আস্তে সবগুলো অ্যাপ্লাই করার পর সর্বশেষ পর্যায়ে এসে আমি কস্তুরী ক্যাপসুলটা আমি অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই আমি অনেক আগের থেকে করে আসছি, কিন্তু রোগীর রেজাল্ট পাওয়ার পর, রোগীর মুখ থেকে রেজাল্ট পাওয়ার পর আমি আস্তে আস্তে বাড়িয়ে দিই। দিতে দেখা গেছে যে 100% না হলে 90%, 90% প্রায় ভালো রেজাল্ট দিছে, যে এই ওষুধটা খুব ভালো কাজ করছে। এভাবে যখন আমি অধিকাংশ রোগীর মুখ থেকে জানতে পারলাম, তখন আমি এইটা কিন্তু বেছে নিয়েছি। দ্রুত বীর্যপাত রোধের জন্য আমি এই ক্যাপসুলটাই এখন সব থেকে বেশি দিয়ে থাকি, কস্তুরী ক্যাপসুল, এবং আমি 100% রেজাল্ট পাচ্ছি। আপনারা যারা এই সমস্যায় ভুগছেন তারা অবশ্যই বাজার থেকে এই কস্তুরী ক্যাপসুল, সব থেকে ভালো কোম্পানি দেখে কিনবেন। আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।